কয়েক বছরের ব্যবধানে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর গজারি বনের আয়তন কমেছে ১০০ একর। নলুয়া আর ঘেচুয়া মৌজা সহ প্রায় ৫টি মৌজার বিস্তৃত এই বনভূমির আয়তন ছিল ৬৯০ একর, যা বর্তমানে দাঁড়িয়েছে ৫৯০ একরে। কথা ছিল এখানে আমরা ৪-৫ বছর ধরে খালি শুনতাছি, কিন্তু হওয়ার কোনো কাজের কোনো লক্ষণই দেখতাছি না, কোনো কাজ করে না এখন তৈরি। হইলে বলে এলাকার উন্নত হইতো, এলাকার একটা সুনাম হইতো, অনেক ভালো একটা কাজ হইতো, অনেক মানুষের কাজ কাম করতে পারতো, দূর দূরান্ত থেকে লোক আসতে পারতো, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেক দিক দিয়ে উন্নত হইতো। আর সুন্দর একটা পরিবেশের জায়গা, এখানে শহরের কাছে আছে, শহর চারের মধ্যে আছে, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ ভালো। দিন যাবত শুনতে পাচ্ছি যে এখানে একটা ইকো পার্ক হবে, আনন্দ বিনোদনের একটা ব্যবস্থা হবে, তো সেই আশায় আমরা বুক বেঁধে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না। তো এই অবস্থায় আছি আপাতত, মানে 4 বছর যাবত শুধু সাইনবোর্ড দিয়ে রাখছে, কিন্তু কোনো অগ্রগতি এখানে হচ্ছে না। সাইনবোর্ডটা দেখছি, শুধু আমরা সাইনবোর্ড দিয়ে রাখছে, এটাই আমরা জানি। এখন ইকো পার্ক হবে কিনা তাও আমরা সঠিক বলতে পারতাছি না। স্বপ্ন তো দেখাইছে মেলা, কিন্তু এখন হবে কিনা তাও তো আমরা বলতে পারতাছি না। তাও তো মোটামুটি ৫-৭ বছর হইলো, তাই না? 7 বছর হয়েছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় কাটা হচ্ছে বনের গাছ, সেই ফাঁকা স্থানে তৈরি করা হচ্ছে ফসলের জমি। ২০২০ সালে ৬৯০ একর ভূমি নিয়ে নলুয়া ইকো পার্ক নামে একটি পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন সরকার। সংশ্লিষ্ট দপ্তরে মৌজার ম্যাপও জমা দেওয়া হয়, তবে ৫.৫ বছরেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই পার্কটির। হওয়ার কথা আসলে এখন মতো হয় না, হয় নাই কিছু না, এটা আমি বলতে পারবো না, এটা আমি জানি না। এলাকা উন্নয়ন হয়তো ভালো হতো, এটা আমি বললাম তো, এটা ভালো হইতো, হইলে ভালো হইতো। তো এই জায়গার সাধারণ গ্রামের লোক এবং গ্রাম শহরের লোক এটা বন বিভাগ কর্তৃপক্ষ জানতে পারে এবং গভর্নমেন্ট, এটা আসলে আমাদের মতো সাধারণ লোকের বলার মতো ক্যাপাসিটি এখনো হয়নি। এটা হলে আমাদের একটু সুযোগ সুবিধা, এটাই আমাদের এখানে একটা কর্মসূচি অবশ্যই হবে, আমাদের গ্রামের কিছু সাধারণ জনগণের, কৃষকের কিছু অবশ্যই বলা হবে। বনভূমি কমে যাওয়ায় ইকো পার্কটি তৈরিতে জটিলতার সৃষ্টি হয়েছে, এমনটাই জানালেন বন কর্মকর্তা। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী কোনো একটি জায়গার যদি বিশেষ বন সংরক্ষণ বা বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজন হয়, তখন সরকার সেই এলাকাটিকে ইকো পার্ক হিসেবে ঘোষণা করতে পারে। সেই হিসাবে আমাদের সখীপুর উপজেলার বাসতৈল রেঞ্জে নলুয়া নামক স্থানে একটি ৫৪০ একর জায়গায় এই ইকো পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল আজ থেকে 4 বছর আগে। সেই উদ্যোগটি আমরা বিভিন্ন সময়ে বন্যপ্রাণী জীববৈচিত্র্য অ্যাসেসমেন্ট করে আমরা প্রস্তাবটি পাঠিয়েছিলাম। এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে সেটি অনুমোদিত হয়নি, আমরা আবার চেষ্টা করছি সেটা নলুয়া ইকো পার্ক জন্য আবার ঘোষণা করা যায়। কিন্তু যেহেতু এই অভয়ারণ্য ঘোষণা করলে বিভিন্ন বিধিনিষেধ বা বিভিন্ন ধরনের স্থানীয় জনগণের সমস্যা হতে পারে, সেজন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি যে স্থানীয় যে সমস্ত জনপ্রতিনিধি আছেন, যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, সকল পর্যায়ের স্কুল, কলেজ বা রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদের সাথে আমরা একটা আলোচনা করব। একটা স্টেক হোল্ডার মিটিং হবে আমাদের সখীপুরে, এবং স্থানীয় প্রশাসনের সাথেও আমরা বসবো। কারণ ৫৪০ একর জায়গার মধ্যে আমাদের বনভূমি আছে, ব্যক্তি মালিকানাধীন ভূমি আছে, এবং কিছু কিছু জবরদখলকারীও আছে। সুতরাং মানে আমরা এই সমস্ত চিহ্নিত করেছি, ম্যাপ প্রণয়ন করেছি, এবং কিভাবে আমরা পুরো এলাকাটাকে ইকো পার্ক ঘোষণা করে এখানকার যে সুবিধা, এখানকার জনগণের যে চাহিদা এবং জনগণ যে এই ইকো পার্কটি চাচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করছে, সেটার আলোকেই আমরা একটা স্টেক হোল্ডার মিটিং করে আমরা পরবর্তীতে প্রস্তাবনাটা আবার পেশ করব। আমাদের প্রাকৃতিক পরিবেশে বিনোদন এবং প্রকৃতি উপভোগের লক্ষ্যে সব ধরনের জটিলতা কাটিয়ে দ্রুতই চালু হবে ইকো পার্কটি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।